আসসালামু আলাইকুম। আজ একটি নতুন খবর নিয়ে আসলাম। খবরটি হলো, আমরা আগে জানতাম যে বিএনপি সবসময় জামায়াতকে প্রমোট করেছে। একটা কারণে তারা রাজাকারের তকমা নিয়েছে অলরেডি। কিন্তু আজ একটি নতুন খবর দেখলাম, সেটা হচ্ছে অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, সে খুব ভালো লোক। বিএনপি সরকার আমলে সে যোগাযোগ মন্ত্রী ছিল, খুব দাপটে এক লিডার চট্টগ্রামের। বিশেষ করে সে মুক্তিযোদ্ধার এই বড় কথা, অনেক তার অবদান আছে দেশের জন্য। কিন্তু সবসময় সে বিএনপিকে দোষ দিত। যখন 2001 সালে বিএনপি জোট করে জামাতের সাথে, এই অলি আহমেদের বিরোধিতা করতো সবসময়। যিনি রাজাকারদের দলে নেওয়া যাবে না, রাজাকারদের দলে নেওয়া যাবে না, এই কথাটা একমাত্র সেই বারবার করেছে। এই কারণে তার দল থেকে চলে যাওয়া এবং বহিষ্কার করা। কিন্তু ক্ষমতা এমন এক জিনিস, আর রাজনীতি আসলে শেষ বলতে কোনো কথা নেই। কে যে কোন সময় কার বলা যায়, নিজের স্বার্থের জন্য হোক, যাক, আমি কিছু বলতে চাই না, কারণ উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে একসময়। তার কথাবার্তা সাবধানে বলা উচিত সবারই, প্রত্যেক রাজনৈতিক দলেরই। আমরা তো আজকে দেখতেছি না, একসময় আওয়ামী লীগকে খারাপ বলতাম। আওয়ামী লীগ একসময় এরকম ক্ষমতা যাওয়ার জন্য অনেক কিছুই করেছে। আসলে ক্ষমতা যাওয়ার জন্যই মানুষ রাজনীতি করে। কে কী করলো না করলো দেখে লাভ নেই। তারপর আবার মেজর আখতারুজ্জামান, সেও গেছে, যাক, সমস্যা নেই। তারও মন চাইছে, সে এক সময় রাজাকার বলতে বলতে মুখে সেবরি ফুড়ে হারাইতো, এখন সে গেছে আবার। সব তো ক্ষমতাই, এটা স্বীকার করতে হবে। আসলে এখানে কোনো নেই, কারো ব্যক্তিগত কোনো স্বার্থ দেখতে তারা গেছে আসলে, কিন্তু দলীয় স্বার্থে কেউ যাবে না, সবারই ব্যক্তিগত স্বার্থ আছে। আর জামাতের লাভ হবে, জামাতের মোটামুটি কিছু একটা তার গুছে যাবো, যেহেতু মোটামুটি বিএনপি ঘটনা যারা ছিল তারা এখন জামাতের সাথে সম্পৃক্ত হয়েছে। যাক, আমার এই ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টস করবেন। আমি কি খারাপ বললাম না ভালো বললাম, আপনারা কমেন্টস করে যাবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।